জ্বালানি তেলের পাচার প্রতিরোধে যশোর সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। একই সঙ্গে সীমান্ত এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, যশোর সীমান্তে জ্বালানি তেলের পাচার প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। নাসির, বেনাপোল সীমান্তে জ্বালানি তেলের পাচার প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছিলেন, আসলে ইরান এবং ইসরায়েল এই যুদ্ধ সংঘাত আসলে চলছে, তারই ফলশ্রুতিতে আসলে তেলের যে একটা বিষয় আসছে, তেলের যে বিষয়টা আসছে যশোর সীমান্তে, এই বিশেষ করে বেনাপোল স্থলবন্দরে প্রতিনিয়ত প্রত্যেক দিন, অর্থাৎ ভারত থেকে আমদানিকৃত প্রায় 350 থেকে 400 গাড়ি, এই 400 গাড়ি ভারত থেকে আমদানিকৃত পণ্যবাহী ট্রাক নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং তার সেই গাড়িগুলো পরবর্তী 1 থেকে 2 দিনের মধ্যে ব্যাক যায়। তো আসলে এরই ফলশ্রুতিতে বিজিবি আমদানিকৃত গাড়ি বাংলাদেশে ঢুকছে, সেই গাড়ির ট্যাঙ্কিতে মাপ করতে দেখা গেছে এবং খালি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে যে যাচ্ছে সেটারও তেলের মাপ নিয়ে বিজিবি নিরূপণ করে আসলে গাড়িগুলা ভারতে যেতে দিচ্ছে। তবে এই যশোরের 102 কিলোমিটার সীমান্তে বিজিবি নিরাপত্তা বলয় গড়ে তুলেছে। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন হয়েছে, যাতে কোনোভাবেই জ্বালানি তেল বাংলাদেশ থেকে ভারতে এই সীমান্ত ব্যবহার করে ভারতে যেতে না পারে। অতিরিক্ত বিজিবি মোতায়েন হয়েছে এই সীমান্তে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্তে অতিরিক্ত টহল করা হয়েছে। এবং বিজিবি মনে করছে যে 102 কিলোমিটার সীমান্তে দিয়ে জ্বালানি ভারতে পাচার হতে পারে। তারই ভিতরে চৌগাছা, শিকারপুর, ঘিবা এবং পুটখালির কিছু স্পটে বিজিবি এখানে অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছে, যাতে কোনোভাবেই জ্বালানি তেল এখান থেকে ভারতে পাচার না হতে পারে। এবং এই উপজেলা সীমান্তবর্তী যেসব তেল পাম্প গুলো আছে সেখানেও বিজিবি এবং পুলিশ কঠোর থেকে কঠোর নজরদারি মনিটরিং করছে। এই ছিল সর্বশেষ বেনাপোল স্থলবন্দর থেকে।